ঘুম থেকে উঠেই চিড়ের পোলাও, তো তোর ভালো ব্রেকফাস্ট একটা। ঘুম থেকে উঠে আমি তেলে ভাজা খেতে পারি না, মানে লুচি ফুচি খেতে পারি না। হ্যাঁ বলছি তো, এইটা তো চিড়ের পোলাওটা তো। দাও না, তুই বলছিস না হলুদ নয়, ইয়ে রং থাকলে পরে দিতাম। কি রং? রং কেন দিতে যাবে? এদিকে হলুদ দেয়নি আর। ফুড কালার। ওয়েলকাম টু বধূবরণ পর্ব। কালকে বিয়ে শেষ হতে হতে প্রায় রাত্রি 1টা। তারপর ওখান থেকে বেরোনো এবং বাড়ি ফেরা সেই সমস্ত করতে করতে মোটামুটি ভোর হয়ে গেছে। সকালবেলাতে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে সকলে আমরা রেডি হয়ে গেছি। নতুন বৌদিও চলে এসছে আর শুরু হয়ে গেছে তার বরণের পর্ব। এইবার তাকে নিয়ে কত রকমের রিচুয়ালস হবে। শ্বশুরবাড়িতে নতুন বউ প্রথমবার আসছে, তারই বিভিন্ন রকম রিচুয়ালসগুলো এক এক করে চলবে। প্রথমেই পিসির বাড়ির পাশেই একটি শিব মন্দির আছে, সেখানে পিসি ভীষণভাবে জড়িত, সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল ওদেরকে প্রণাম করানোর জন্য। এই যে পিছনে বাবা মহাদেব, তাদের আশীর্বাদ নিয়ে সামনে ওরা দাঁড়িয়ে। চলো এবার বাড়ি ফেরার পালা। পাশে আরেকজন বউকে দেখে ঘাবড়ানোর দরকার নেই। ওই যে বলেছিলাম প্রথম দিন, সে তার কাকার বিয়ের সমস্ত রকম আমেজ নিতে একদম ভরপুরভাবে তৈরি। এই যে বাড়ির সামনাসামনি চলে এসেছি, এবার টুকটুক করে বাড়ির ভিতরে সমস্ত রিচুয়ালস শুরু হবে। এই যে প্রথম রিচুয়ালস হলো দুধে আলতায় পা দিয়ে সেই আলতা পায়ের ছাপ দিয়ে বউ ঘরে ঢুকবে। এটা আমার ভীষণ পছন্দের একটা রিচুয়ালস, যদিও আমার শ্বশুরবাড়িতে এসব নেই, তাই আমার জীবনে আর হয়ে উঠল না। চলো এবার বরণের পালা। প্রথমেই ছাতনাতলাতে শাশুড়ি মা ছেলে বৌমাকে বরণ করে নেওয়ার পর বর তার নতুন বউকে লোহা পরিয়ে দেবে। এটাই প্রথম নিয়ম। লোহা পরানোর পর ওরা দুজন বসে পড়েছে। শুরু হলো এক এক করে আশীর্বাদ পর্ব। বাড়ির প্রত্যেক বড়রা এসে এসে ওদেরকে আশীর্বাদ করবে, মিষ্টি জল খাওয়াবে আর কিছু আশীর্বাদী স্বরূপ উপহার ওদের হাতে তুলে দেবে। প্রথমেই শাশুড়ি মা মানে আমার পিসি, তারপর এক কাকিমা, আমার মা, এক এক করে বাড়ির প্রত্যেকেই এই সমস্ত কিছু নিয়মকানুনগুলো করে গেল। এইখানে মজার বিষয় হলো বেশিরভাগ উপহারই বউয়ের জন্য, আর ছেলে বেচারা ওই 200-100 টাকা নিয়েই শান্ত। কি করা যাবে আর। আসলে গোটা বিয়েটাতেই এই একটা ভীষণভাবে বায়াসনেস আছে। সমস্ত গিফট তার মোটামুটি 80% বউয়ের জন্য থাকে। খুব কম জনই আছে যারা দুজনের কথা ভেবে গিফট দেয়। তবে হ্যাঁ, ওই কাঁচের বাটি গ্লাসগুলো বাদ দিয়ে ধরবে, কিন্তু ওগুলোকে আমি দুজনের কারোরই প্রয়োজনের জিনিস বলে মনে করি না। ওগুলো এ বাড়ি থেকে ও বাড়ি গিফট রূপে শুধু বদল হতে হতে থাকে, মনে হয় না কেউ খুব একটা ব্যবহার করে। এই যে চলে এসছে এখন বরের মামা মানে আমার বাবা। তার অবশ্য নতুন বউয়ের থেকে ওই যে ছোট্ট বউ তাকে বেশি পছন্দ। গোটা বিয়েটা জুড়ে ওদের দুজনার দাদু নাতনির দারুণ বন্ডিং হয়েছিল। ইনি আমার শাশুড়ি মা। মারাও রিসেপশনের দিন না গিয়ে এই বধূবরণের দিনই গেছিল। ভালো করে সবারই সাথে কথাবার্তা বলা যাবে, একটু শান্তি করে দিনটা কাটানো যাবে, তাই জন্য মাও আশীর্বাদটা সেরে নিল। এবার আমাদের জেনারেশনের পালা। প্রথমেই বৌদি, এটাই হলো আমার ছোট পিসির বড় ছেলের বউ, মানে পাত্রের বৌদি। তারপরেই পাত্রের এক দিদি, আর এই যে আমার বৌমণি, সেও পাত্রের বৌদি হচ্ছে। আর এদের দুজনের বন্ডিং আবার ভীষণ ভালো। দেওর বৌদি কম, বন্ধু বেশি। সেও বয়সের খাতিরে খানিক আশীর্বাদ, উপহার এই সমস্ত কিছু রিচুয়ালস ফলো করে নিল। তারপরে ছিল দুজন খুব পছন্দের মানুষ, চয়নদার দুই বন্ধুর দুজন মা, সম্পর্কে কাকিমা একদম বন্ধুর মতো। এরপর ওই যে সেই জাতি বা ওই কাজললতা যা থাকে সেটা দিয়ে ধান কেটে কেটে ঘরে ঢুকতে হয়। আর অবস্থা দেখো, প্রথম দিনই বউকে দিয়ে ঘর ঝাড় দেওয়ানো, কি বাজে রিচুয়ালস। দেখিস ওই করতে গিয়ে না ওটা হারিয়ে না যায়। সমস্যা আছে।
এবার 3 মিনিট লাগানো হয়েছে কারণ ওকে প্রচুর গ্রেস টাইম দেওয়া হয়েছে। আমি কিছু বলি আমি সবসময় ডিসেন্ডিং অ্যাসেন্ডিং দুটো অর্ডার থাকে, ছোট থেকে হতে পারে। আচ্ছা নেক্সট তুই আর কিছুক্ষণ থাক, দেখ তোর আইফোনটা কোন বলে দেবে কোথায় আছে। বন্ধুগুলো এসছে, ফেসবুকের বন্ধুগুলো এসছে। আমি যদি ওকে না দেওয়াতে পারি আমার জন্য কি থাকবে? টাকা দিবি? কিছুই থাকবে না। বলছে রাতে বেশি চিকেন কে চায় ভাই? আমি হিন্ট দিতে পারি, এটার জন্য ঘুমটা দরকার। আমি যাবো না। হ্যাঁ এটা অন্যভাবে এদি বাস কে ক্লু দিচ্ছে, কে ক্লু দিচ্ছে? না এটা নয়, এটা কোনো আমি শুরু দিলাম, সেটাকে এক্সপ্লেন করে হাত দেবা কি এরকম হয়? হ্যাঁ খাবলে তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি তো করতে হবে। ফাস্ট হলি না, আমরা জিতবই। অনিমা চল তুলে দেখ। তাড়াতাড়ি কি হলো? দেখ ও বেটা নিজের হাতে ঢুকিয়ে রেখে দেয়নি তো, নিজেরটা খুঁজে পেয়ে গিয়ে এটাও একটা অসভ্যতা করেছে। আরে এগুলো ট্যাকটিক্স হতেই পারে, আর কেউ যদি না করতো তুই বলেও দিবি। কই রে জানি তো, একটু আগে রিজু সবাইকে বলছিল টাইমটা দেখে খা। হবে তো এগুলো ফেলবি কোথায়? রিচুয়ালস কমপ্লিট করে বসে পড়েছি মেহেন্দি করতে। টুয়া বিয়ের দিন মেহেন্দি পরেনি, ওর ইচ্ছে ছিল এ বাড়িতে মৌলি ওকে পরিয়ে দেবে। মৌলি হলো বৌমনির বোন, ও খুব ভালো মেহেন্দি করে। আর যেহেতু টুয়ার হাতে চয়নদার নাম, তাই চয়নদার হাতেও টুয়ার নাম লিখতে হবে, এটাই আমাদের দাবি। মারটা খেতে চাইলে ভদ্রভাবে লেখ শুধু ফাঁকায় অশান্তি করবে। মজা আসছে তো। আরে এটা কি হচ্ছে? চয়নদা এতটাই বদ, কিছুতেই ওর হাতে মেহেন্দি দিয়ে টুয়ার নাম লিখতে দেবে না। আমরাও ছাড়বো না। এক প্রস্থ মারামারি করে কোনো রকমে ওকে রাজি করানো গেছে, সেই জোর জবরদস্তি আর কি। টুয়ার ভালো নাম অরিঞ্জিমা, আর মৌলির হাতের কাজ দেখো, এত বড় নামটাও কি সুন্দর করে লিখে দিল। সেদিন মেহেন্দি শেষ করে শুতে শুতে আমাদের প্রায় রাত্রি 2টো হয়ে গেছিল। মোটামুটি 2টো হাতের অর্ধেকটা করে মেহেন্দি কমপ্লিট করে আমরা ডিনার করতে বসেছিলাম। তারপর ডিনারের পর বাকিটা কমপ্লিট করে নিয়ে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর রাতে শুতে গেছিলাম। রাতের মেনুতে ছিল চিকেন, ভাত আর পোস্ত। চলো খাওয়া দাওয়া করে শুই, আবার কাল দেখা হবে।